আজকে আমার চেম্বারে আমার চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন জুনিয়র এসছে। আমার হচ্ছে 20 ইয়ার্সের জুনিয়র। তো আমি সিএমসি 47 ব্যাচ আর ও হচ্ছে সিএমসি 67 ব্যাচ। সো কনসালটেন্সিটা ডার্মাটোলজি নিয়েছিল, স্কিনের একটা প্রবলেম। তো সেটা হয়ে যাওয়ার পরে খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের একটা শেয়ার্ড মেমোরি আছে চিটং মেডিকেল নিয়ে, শেয়ার্ড এক্সপেরিয়েন্স আছে। তো এক ফাঁকেও আমাকে জানায় যে আসলে খুব ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, খুবই আপসেট হয়ে যায়। আমাদের চিটং মেডিকেল খুব বিখ্যাত, হ্যাঁ, একটা কারণে সেটা হচ্ছে যে ওখানে ফেইল রেট খুব বেশি, অর্থাৎ খুবই কম হয় যে একবারে আমরা সবগুলো পরীক্ষায় পাশ করতে পারি, এবং ওই বেঞ্চমার্কটা ভীষণ হাই করে রাখা। তো তাই খুবই স্বাভাবিক যে ওই জায়গাটা পড়াটা একটু বেশ ডিফিকাল্ট একটা 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 মেন্টাল জার্নি, আমি এক কথায় যদি বলি। কিন্তু আমি না, যখন ওর সাথে কথা বলছিলাম তখন আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ ওকে দেওয়ার চেষ্টা করেছি, যে আমি যখন ওর জায়গাতে ছিলাম, অর্থাৎ মেডিকেল সেকেন্ড ইয়ারে, তখন এই জিনিসটা আমি বুঝতে পারিনি যে আমার মেডিকেল আসলে আমাকে কিভাবে প্রিপেয়ার করছে ফর লাইফ। কিন্তু লেটার লাইফে এসে যেটা আমি খুব ডিপলি বুঝতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় আমার লাইফে আমি যত কিছু শিখেছি তার একটা বিশাল জায়গা জুড়ে আমার মেডিকেল থেকে ওই হোস্টেল লাইফে একা থাকা, এবং ওই পড়ার প্রেশার, এবং ওইখানে পাশ করতে এত নাভিশ্বাস হওয়া, ওই জায়গাগুলোতে আমি অসাধারণ কিছু জিনিস শিখেছি। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল মেডিকেলে যাবার পরে ইগো বলে যে আমাদের একটা ব্যাপার থাকে না, যে আমার ভেতরে একটা ইগো, যে আমি একটা পাবলিক একটা জায়গায় চান্স পেয়েছি, আমি একদম টপ, আমার রেজাল্ট এত ভালো, আমি এর মধ্যে চলে এসেছি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে ভেঙে চুরে একদম গুঁড়া করে দেওয়া হয়েছে যখন আমরা ফার্স্ট মেডিকেলে ঢুকি। এবং মেডিকেলে আসলে কি হয় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা চান্স পাই, যদি আমরা লজিক্যালি জিনিসটাকে দেখি, যে ধরেন বগুড়া ক্যান্টনমেন্ট ওখানকার একটা কলেজের ফার্স্ট বয়, রাজশাহী কলেজিয়েট স্কুলের ফার্স্ট গার্ল, মানে এরকম আর কি ব্যাপারটা, যে সব জায়গার বেস্ট অফ বেস্ট স্টুডেন্ট বলতে আমরা যাদেরকে বুঝি, যাদের প্রথম সারির স্টুডেন্ট, তারা সবাই এসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, নর্মালি আমাদের কি হয়, যেসব স্টুডেন্টদের রেজাল্ট খুব ভালো হয়, এদের সাবকনশিয়াসলি ইগো ইনফ্লেটেড থাকে, তারা ইগোটিস্টিক্যাল হয়ে যায়। প্রত্যেকে সবাই যে প্রকাশ করছে তা না, যারা এটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারে তারা ভিন্ন, কিন্তু আমি ওদের ন্যাচারাল ডিসঅ্যাডভান্টেজ বলবো। কেন? কারণ ওরা সবসময় শুনে অভ্যস্ত যে তুমি বেস্ট, ওরা সবসময় শুনে অভ্যস্ত যে তোমার তো কোনো তুলনাই হয় না, কেউ তো তোমার ধারে পাশে নাই। সো এরকম অনেকগুলো মানুষ যখন মেডিকেলে চলে গেল, যেখানে সে দেখছে যে আমার মতোই সবাই, এবং মানে এক্সট্রাভাবে আমি কোনো অ্যাটেনশন আসলে চাইলেও ক্রিয়েট করতে পারছি না, কোনো অ্যাটেনশনই আমার দিকে না, প্রত্যেকেই ভীষণ পাওয়ারফুল। ওই জায়গাটা কিন্তু ইটসেলফ একটা খুবই ইন্টারেস্টিং ডায়নামিক্স ক্রিয়েট করে, যে যখনই ফার্স্ট টাইম, মেবি এটা ওদের পুরো লাইফের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, যে সবাই সেরা, হ্যাঁ। সো এই জায়গাটাতে এখন আমরা সবাই কোনো একটা ভাবে আসলে ইকুয়াল একটা জায়গাতে চলে এসছি। এখন মেডিকেলে এইটা তো একটা প্রথম ধাক্কা। আর সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে আমাদের কি হয়, নর্মালি মেডিকেলি কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের কোনো রেজাল্ট এভাবে মূলত হয় না যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ, হ্যাঁ। আমাদের একটা পরীক্ষা হলো, ওখানে রেজাল্ট হয় পাস এবং ফেল। অর্থাৎ যদি একটা মেডিকেল স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করেন, ও তোমার ফার্স্ট প্রফ হলো, তোমার রেজাল্ট কি, তো ও কিন্তু আপনাকে বলবে না যে আমার রেজাল্ট এটা, মানে আমরা যেভাবে প্রথাগতভাবে বুঝি, ও বলবে আমি পাস করেছি। এটা আমার কাছে মনে হয় যে মেডিকেলের স্টুডেন্টদের ইগো ভাঙার আর একটা খেলা, এবং এটা ভীষণই জরুরি। যে পাসটা কীরকম, আমাদের পাস মার্ক হচ্ছে 60%। সো যে 60 পাচ্ছে তারা আমরা বলছি পাস মার্ক, যেটা কিন্তু বাই ডিফল্ট আমি বলবো ফার্স্ট ক্লাস বা ওই দিকের একটা মার্কস, রাইট। সো কিন্তু এটাকে রিকগনাইজ করা হচ্ছে জাস্ট একটা পাস মার্ক। এখন 90তেও পাস, 61এও পাস, 60তেও পাস। তো আমাদের সবাইকে মোটামুটি একটা কাতারে
নিয়ে আসা হলো। সো এটা আমার কাছে মনে হয় যে প্রথম দিকে আমার কাছে জিনিসটাতে আমি খুব অভ্যস্ত ছিলাম না, আমার ভালো লাগতো না, কিন্তু আমার আস্তে আস্তে আমি বুঝেছি যে মেডিকেলে এটা ভীষণ ভীষণ দরকার ছিল। কারণ এখানে কোনো একটা জায়গায় খুব আস্তে আস্তে আমাদের ভেতরকার অহমিকার যে জায়গাটা, আত্মদম্ভের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে একটু একটু করে গুড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অবশ্যই এই যে লার্নিংটা, এটা আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় লার্নিং আমার মনে হয় না যে কোথাও টাকা দিয়েও আসলে কিনতে পাওয়া যাবে। এটা এত বেশি প্রোটেক্টিভ একটা মানুষকে ভালো রাখার জন্য, যদি কেউ খুব গভীরভাবে এটাকে এই আঙ্গিকে বুঝতে শিখে। এবং ওখানে আমি যে ফেইলের ব্যাপারটা আমি বলবো যে মেডিকেল কলেজে খুবই ডিফিকাল্ট হয় যে সব কিছুতে আপনি টপার, সব কিছুতে আপনি ফার্স্ট হয়ে বা পাশ করে চলে যাচ্ছেন। বেস্ট অফ বেস্ট স্টুডেন্টস প্রত্যেকেরই দেখবেন এই পরীক্ষাটা ভালো হয়নি, ওই পরীক্ষাটা ফেল করেছি, একবারে পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকতে পারি নাই, একবারে ফার্স্ট প্রপ পাস করতে পারি নাই, একবারে ফাইনাল প্রপ পাস করতে পারি নাই। এই যে আমাদের একটা ফেইলের মহোৎসব যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আর একটা জায়গা যেটা দুমড়ে মুচড়ে আমাদের ভেতরকার যে তীব্র গর্ব যে আমরা কিছু একটা, এটাকে ভেঙে দেয়। এবং এটা তখন খুবই মারাত্মক। আমি এটাকে কখনো গ্লোরিফাই করব না, কারণ যে একবার এই এক্সপেরিয়েন্সটার ভেতর দিয়ে গেছে যে ফেইল দেখতে কেমন, ফেইল স্পর্শ করতে কেমন, ফেইল বুকের কোথায় গিয়ে আঘাত করে, আমি বলবো না দ্যাট টাইম, ওই সময়টাতে এটা খুব সুখকর অনুভূতি। কিন্তু যখন ওই জায়গাটা থেকে বেরিয়ে মানুষ তার সদিচ্ছা দিয়ে, মানুষ তার হার্ডওয়ার্ক দিয়ে, মানুষ তার স্পৃহা দিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আবার ফিরে তাকায় এবং রিক্লেইম দেয়ার, আমি কি বলবো, এভরিথিং আর কি, যখন সে নিজের করে নিচ্ছে আবার এত ব্যর্থতার পরে, এটা একটা অদ্ভুত, একটা শান্ত একটা ফিলিংস দেয় হার্টের ভিতরে। এবং এটা একটা অদ্ভুত লার্নিং যে আমরা বেস্ট না। এই যে জিনিসটা আমাদের মাথার ভেতরে ঢুকানোটা খুবই খুবই দরকার। মাঝে মাঝে আমাদের আশেপাশে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে লড়াইগুলো আমি দেখি, যে অহমিকা বলি আর আত্মদম্ভ বলি, এগুলোর যে খেলা আমি দেখি, আমার কাছে মনে হয় এটা এত হাস্যকর এবং এত ঠুনকো। এবং যারা ওই জায়গাটাতে থেকে যান, আমি জানি না যে তাদের বুকের ভেতরে ভালো থাকাটা দেখতে কেমন, আমি জানি না যে তাদের বুকের ভেতরে শান্তি ব্যাপারটা দেখতে কীরকম। আমার কাছে মনে হয় যে আমি নিজেকে অনেক বেশি, আমি বলি যে আল্লাহর একটা ব্লেসিং ছিল যে আমি তখন বুঝি নাই। কারণ তখন আমরা যারা মেডিকেল স্টুডেন্ট খুব স্বাভাবিকভাবে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা। এবং ঢাকা মেডিকেলে পড়ি, এটা ইটসেলফ একটা খুব আত্মগরিমার একটা ব্যাপার, এরকম একটা জায়গাতেই খুবই ছিল। এবং আমি দেখেছি যে ইভেন যে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের ভেতরে পুরোটা সময় একটা কষ্টের জায়গা যে আমি তো ঢাকা মেডিকেলে চান্স পেলাম না। কিন্তু ওই জায়গাটাতে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে যখন আমি আমার জায়গাটাকে ভালোবেসেছি, আমি মেনে নিয়েছি আমি ঢাকা মেডিকেলে চান্স পাই নাই, অ্যান্ড আমি প্রত্যেকটা সময় এনজয় করেছি আমি আমার মেডিকেলে, যে আমার মেডিকেল যেভাবে আমাকে তৈরি করেছে ফর লেটার লাইফ অ্যাজ আ প্রফেশনাল, যেখানে সবার আগে আমার আই এম নট দ্য বেস্ট, এই যে ফিলিংসটা আমার ভেতরে ঢুকায় দেওয়া, এবং একটা ভিড়ের ভেতরে তোমার চেয়ে আরও 10 জন তোমার চেয়ে ভালো করবে, ভালো আগায় যাবে, অ্যান্ড এইটাতে কমফোর্টেবল হওয়া, এটাকে সেলিব্রেট করতে শেখা, এবং এই জায়গাটাতে নিজের ওন স্কিনে কমফোর্টেবল হওয়া, এটা যে একটা, আমি বলবো এটা অন্য লেভেলেরই একটা মানসিক শান্তির জায়গা। তো আমার কাছে মনে হয় যে আমি যখন ওর সাথে কথা বলছি, আমি জাস্ট এই জিনিসটা বলছি যে আজকে তুমি যে জিনিসটা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছ, যে ফেল হয়ে যাচ্ছে, অথবা ভালো করছে না, অথবা অন্যরা ভালো করছে, তোমার মেডিকেল তোমাকে আস্তে আস্তে করে রেডি করছে যাতে তোমার ভেতরের এই ইগোর ছোট্ট ছোট্ট বাবলগুলো, ছোট্ট ছোট্ট বুদবুদগুলো একটু একটু করে ভেঙে যায়, এবং তুমি একটা সময় বুঝতে শেখো যে তোমার কাছে শুধু থাকবে তোমার নিজের প্রচেষ্টা
তোমার নিজের জ্ঞান, নলেজ, উইজডম, এবং সারা পৃথিবীতে যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে তুমি দাঁড়াও, তুমি জানবা ওইখানে তোমার চেতে আরও স্কিলফুল, তোমার চেতে আরও বেটার কেউ না কেউ থাকবে। বাট দ্যাট থিং শুড নেভার মেক ইউ ফিল ব্যাড, অথবা আমি যদি অন্যভাবে ঘুরিয়ে বলি যে ওইটা যেন তোমাকে থ্রেটেন্ড না করে, ওটা যেন তুমি তোমার সিকিউরড একটা হিউম্যান বিইংয়ের মতো তুমি অ্যাটিটিউড করবা। অন্যের সাফল্য যেন তোমাকে থ্রেটেন্ড না করে, অন্যের বেশি পারা, অন্যের বেশি স্কিল যেন তোমাকে থ্রেটেন্ড না করে। তুমি ইন্সপিরেশন নিতে পারো, তুমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো এবং তুমি ওই জায়গাটাতে পৌঁছাবার চেষ্টা করতে পারো, কিন্তু কখনোই তুমি বেস্ট না, আমরা বেস্ট না, এটা হতেই পারে না। আমার কাছে যখন ওর সাথে কথা বলছিলাম, চট করে মনে হলো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। স্পেশালি আমার ভিডিওটা যদি খুব থাকে না, ইয়াং যারা হয়তো মেডিকেলি ঢুকেছেন অথবা লাইফের কোনো একটা জায়গাতে আছেন, এই হাম্বলনেসটা লাইফে খুব দরকার। আমি যদি আমার নিজের কথা বলি, আমি লাইফে এখন এমন একটা জায়গায় যে কিছুটা হলেও খ্যাতি দেখেছি, কিছুটা হলেও অর্থ দেখেছি, কিছুটা হলেও ক্ষমতা দেখেছি। এই জিনিসগুলো এত ঠুনকো, এই জিনিসগুলো এত টেম্পোরারি এবং এত অল্প সময়ের জন্য আসে। এই জায়গাটাতে শ্রেষ্ঠত্ব এবং নিজেকে শ্রেষ্ঠ ভাবা এবং নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আপ্রাণ লড়াই করা, প্রতিদিন আমরা যে সুখে থাকতে পারি, ওই সুখে থাকার জিনিসগুলো আমাদের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে যাবে। এবং এই যে আমরা লুট হয়ে যাচ্ছি, আমরা বুঝতেও পারবো না। তাই আমাদের কাজ এটাই না যে আমরা সবসময় শ্রেষ্ঠত্বের দম্ভে থাকবো অথবা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আপ্রাণ লড়াইয়ে থাকবো। আমাদের মেইন কাজ অথেন্টিক সেলফে ফেরত আসা, প্রচেষ্টা, জ্ঞান, হার্ডওয়ার্ক যেগুলোকে বলে, এই জিনিসগুলোকে আরও অনেক বেশি নিজেদের লাইফে নিয়ে আসা, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে অ্যাপ্রিসিয়েট করতে শেখা। আস্তে আস্তে দেখবেন কোনো একটা জায়গায় সুকুন বলে না, যেটাকে ইনার পিস বলে, আপনি দেখবেন উইল বি এবল টু ফাইন্ড দ্য ইনার পিস ইনশাআল্লাহ।